নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি ভেজ পরোটা। তাহলে চলুন বন্ধুরা, এই ভেজ পরোটা কীভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই ভেজ পরোটা বানানোর জন্য গাজরগুলো গ্রেট করে নিয়েছি, আর সিদ্ধ ডিম, সিদ্ধ আলু, আর নিয়েছি ক্যাপসিকাম, বিনস, এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। এবার চলে যাব গ্যাসের ওভেন ধরাতে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার সময় আমি এবার দিয়ে দেব লঙ্কা কুচি। বন্ধুরা, এখানে আমি 2টো লঙ্কা দিলাম, আপনারা এখানে চাইলে 4-5টাও লঙ্কা দিতে পারেন। এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে বিনস, এখানে দিয়ে দিলাম একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, মটরশুঁটি এখানে দিয়ে সমস্ত সবজি দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন সবজিগুলো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা যে গাজরগুলো ছিল, সেই গাজরগুলো আমি দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এই শীতের সবজি কিন্তু অনেক সময় বাচ্চারা খেতেই চায় না, কিন্তু এইরকমভাবে সবজি পরোটা করে দিলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে কি খাচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখুন এখানে সিদ্ধ আলুগুলো গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখুন এই ডিমটাও আমি গ্রেট করে দিচ্ছি এর মধ্যে, সবজির মধ্যে, এই সেদ্ধ ডিমটা। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনের সাথেও দেওয়া যায়। এবার দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দেখুন রেসিপিটা হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখলাম। এবার একটা গামলার মধ্যে আমি 2 বাটি আটা নিয়ে নিলাম। এবার ময়াম দেওয়ার জন্য 1 চামচ চিনি, 1 চামচ লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ একটা ডলা পাকিয়ে আসবে, বন্ধুরা হাত দিয়ে একটু মুঠো করলে যদি মুঠোটা সহজেই না ভাঙে, তাহলে বোঝা যাবে যে ময়ামটা হয়ে গেছে। দেখুন এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, এই ভেজ পরোটাটা কিন্তু আমি এই গমের আটা দিয়েই করছি, এখানে কিন্তু ময়দা ব্যবহার করছি না। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। ডোটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি এখানে নেচি কাটতে শুরু করে দিলাম। এবার একটা চাকি বেলনে দেখুন আমি বেলে নেব। এগুলো আটা দিয়েই বেলে নেব, একটু ছোট ছোট রুটির মতো করে। এখন বন্ধুরা একটা বেলা হয়ে গেছে, পরেরটা আমি বেলে নিচ্ছি। এইভাবে সব লেচিগুলো আমি বেলে নেব।
বন্ধুরা দেখুন আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে, মানে পরোটাগুলো। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। প্যানে রুটিগুলো সব আমি একটা একটা করে সেঁকে নেব। প্রথমে একটা করে ছেঁকবো, তারপরে আমি দুটো তিনটে একবারেই ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখুন রুটিগুলো আমার ছেঁকা হয়ে গেছে। এবার আমি সব পুর ভর্তি করে এই পরোটার মধ্যে সব পুরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব আমি এই যে একটা পরোটা রেডি হয়ে গেল, দ্বিতীয় পরোটা এইভাবে পুরগুলো দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়ি একবার ট্রাই করবেন। হয়ে গেছে পুরগুলো। আমি এবার প্যানে দেখুন তেল ব্রাশ করে আমি এই পরোটাগুলো অল্প তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা এই পুর ভরা পরোটাগুলো কিন্তু খেতে অসাধারণ, একেবারে স্বাস্থ্যকর বাচ্চাদের। এটা সন্ধেবেলা টিফিন কিংবা স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন। দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। সমস্ত পরোটাগুলো আমার এইভাবে পুর ভরে ভাজা হয়ে গেল। বন্ধুরা ভালো লাগলে ছোট্ট একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।